তো এখানে হোয়াই কোশ্চেন অ্যান্সার সাইট, খুব সিম্পল ভাষায় যদি বলি বিল্ড লিঙ্কস। আমরা এখান থেকে ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য কোশ্চেন অ্যান্সার সাইট গুলো ফলো করি মোস্ট কেজে, দেন ড্রাইভ ম্যাসিভ অ্যামাউন্ট অফ ট্রাফিক্স, কারণ এখানে যেহেতু মানুষ কন্টিনিউয়াস বেসিসে লেগেই থাকে, তাই আমি করার কথাই বলি না কেন, আপনি এখান থেকে ব্যাকলিঙ্ক নিতে পারতেছেন, বাট ট্রাফিক দেখেন 500 মিলিয়ন ট্রাফিক প্রতি মাসে। স্ট্যাট দেখলে বুঝতে পারবেন যে ওকে এখানে কি পরিমাণ মানুষ ক্রেজি কোরাতে। ইহো অ্যান্সারের অবস্থা এখন ভালো না, তারপরেও ব্যাকলিঙ্ক নেওয়ার জন্য ডেফিনেটলি একটা বিশাল সেকশন হিসেবে থাকে। আমরা যদি বলি যে আমাদের মেইন টার্গেট হচ্ছে ব্যাকলিঙ্ক তৈরি করা, ড্রাইভ ট্রাফিক, দেন বিল্ড রিলেশনশিপ। রিলেশনশিপ বলতে আপনি এখানে অ্যাজ এ ইনফ্লুয়েন্সার তৈরি হয়ে যেতে পারেন, কারণ আপনি রেগুলার বেসিসে পিপলের অ্যান্সার গুলো দিচ্ছেন, আপনি নিজে কোশ্চেন করতেছেন, ডেইলি মিনিমাম 1 ঘন্টা করে টাইম পাস করতেছেন এবং 15-20টা করে অ্যান্সার করতেছেন। তখন বুঝবেন আসলে কতটা ভালো লাগতেছে, কারণ আমি জাস্ট একটা স্ট্যাট দেখলে বুঝতে পারবেন, জাস্ট বেসিক একটা স্ট্যাট এই অ্যাকাউন্টের জন্য। দেন ফাইন্ড প্রবলেমস অ্যাট ইউর নিশ। আপনি যখন এখানে কোশ্চেন দেখবেন, আপনি যখন আপনার নিশ রিলেভেন্ট অ্যান্সার করার চেষ্টা করবেন, ডেফিনেটলি আপনাকে একটা প্রোফাইল তৈরি করতে হবে। তখন আপনি বুঝতে পারবেন ওকে আপনার আরো মাল্টিপল টাইপের প্রবলেম ফেস হচ্ছে, সেগুলোর অ্যান্সার এখানে পেয়ে যাবেন নিজে নিজেই, কারণ অন্যরা কোশ্চেন করতেছে, আপনি সেই অ্যান্সার গুলো এখান থেকে দেখতে পাচ্ছেন। সো কোশ্চেন অ্যান্সার সাইটের বেনিফিট নর্মালি এইগুলো, এই জন্যই আমরা এখানে আসবো। আমরা যদি প্রথমে একটু কোরাতেই আসি, আমি আজকে এটা নিয়ে ডিটেইলিং কথা বলবো না, জাস্ট কিভাবে ব্যাকলিঙ্ক তৈরি করে সেই প্রসিডিউরটা নিয়ে কথা বলবো। তো জাস্ট আমি একটা স্ট্যাট দেখাই, ধরেন এই অ্যাকাউন্টটা জাস্ট ডেমো হিসাবে যেহেতু স্টার্ট করছি, জাস্ট স্ট্যাট দেখেন 3 দিন মনে ম্যানেজ করছি। প্রথমে দিয়ে অ্যাকাউন্ট করলাম লাস্ট উইকে, তারপর এই ডেটে ট্রাফিক একদম 147টা ভিউ হয়েছে, মানে এই কোশ্চেন অ্যান্সার গুলোর ভিউ হয়েছে। কিছুই করা হয়নি, জাস্ট 8 থেকে 10টা কন্টেন্টের অ্যান্সার করা হয়েছে। দেখেন এই যে এখানে মানুষ কোশ্চেন করতেছে যে হুইচ ইজ বেটার ফর গুগল অ্যাডসেন্স ফোরামস এন্ড ব্লগস। তো এখানে যখন মানুষ কোশ্চেন করতেছে, আমি এখানে অ্যান্সার করে দিচ্ছি। তো মানুষ এটার জন্য আপভোট দিচ্ছে, শেয়ার করতেছে, কমেন্ট করতেছে এবং ভিউ হচ্ছে। এখন একটা কোশ্চেনের পরে যে ব্যাকলিংকটা এখানে কিভাবে হয়, নরমালি একজন মানুষ যখন এখানে কোশ্চেন করতেছে, তখন এখানে লিঙ্ক জেনারেট হচ্ছে, লিঙ্ক দিয়ে দিচ্ছে। এই যে লিঙ্কটা যে দিয়ে দিচ্ছে, এই যে একটা ব্যাকলিংক তৈরি হয়ে গেল। কিন্তু কোশ্চেন অ্যান্সার সাইট গুলো থেকে নো ফলো ব্যাকলিংক বেশি যায়, বিশেষ করে কোরাতে। বাট ইয়া অ্যান্সার থেকে ডু ফলো ব্যাকলিংক যায়, কিন্তু কোরা থেকে আপনার নো ফলো ব্যাকলিংক যায়। কিন্তু নো ফলো ব্যাকলিংক হলেও এখানে যে প্ল্যাটফর্মে 600 মিলিয়ন ইউজার এবং রেগুলার বেসিসে তারা অ্যাক্টিভ থাকে, আপনি যদি এখানে নিয়মিত 1 ঘন্টা করে কাজ করেন, এখান থেকে আপনি পার ডেতে 200-300 ট্রাফিক ড্রাইভ করার আপনার জন্য কঠিন কিছু হবে না। কারণ আপনি যখন এখানে প্রোফাইল সেট আপ করবেন, তখন এখানে দেখেন একটা বায়ো লেখার জায়গা আছে, কারেক্ট? এইখানে প্রথমে মানুষ তার ওয়েবসাইটের নাম দিয়ে স্টার্ট করে। তো আপনি যখনই কোথাও অ্যান্সার করবেন, আপনার অ্যান্সারের নিচে আপনার প্রোফাইলের সাথে আপনার ওয়েবসাইটটা চলে আসবে। তো এক একটা কোশ্চেন আপনি যখন এখানে দেখেন, এই যে নোটিফিকেশন আসতেছে, হাউ ক্যান আই গেট মোর ক্লিকস অন মাই পিনস, একজন কোশ্চেন করছে, সে এটার জন্য অ্যান্সার চাচ্ছে, আপনি জাস্ট এটাকে অ্যান্সার করবেন। এখন আপনি যদি অ্যান্সার না খুঁজে পান, তাহলে জাস্ট গুগলিং করেন, 2-3 বার লাইন পড়ে জাস্ট ওখান থেকে এখানে অ্যান্সারটা নিয়ে বসা দেন। তো এই অ্যান্সার গুলো যখন আপনি করতে থাকবেন, আপনার প্রত্যেকটা অ্যান্সারের সাথে আপনার প্রোফাইল যাবে এবং প্রোফাইলের সাথে আপনার ওয়েবসাইটে অ্যাটাচ থাকবে। তো ধরেন আমরা এখান থেকে হোয়াট ইজ দ্য মোস্ট বেনিফিশিয়াল ইউজ অফ পিন্টারেস্ট, আমি একটা কোশ্চেন দেখি। এই যে একজনের প্রোফাইল দেখেন, উনি রেগুলার বেসিসে অ্যান্সার করে এবং ওনার কন্টেন্ট ভিউ 9,000 এই মাসে। উনি কতগুলো অ্যান্সার করে আমি জানি না। এক একজন ইউজারের আপনার মিলিয়নস অফ ভিউ হয়। মিলিয়নস অফ ভিউ মানে এই যে দেখেন, এই যে কে অ্যান্সার করলো, তার এই যে ওয়েবসাইটটা অ্যাটাচ থাকতেছে সবসময়। তো আপনি এখান থেকে ভালো লেভেলের ট্রাফিক টান দিতে পারবেন যদি এই প্ল্যাটফর্মে থাকেন। এবং এই যে দেখেন ব্যাকলিংক স্ট্র্যাটেজি কিভাবে, হয়তো তার রিলেভেন্ট কোনো একটা ব্লগ, সে এখানে ব্যাকলিংক দিয়ে দিচ্ছে, হয়তো তার ক্লায়েন্টকেও দিতে পারে। দুইটা সাইট কিন্তু এটাও সেম এটাও সেম, বাট দুইটা কিওয়ার্ডের জন্য। আমরা এটা নিয়ে ডিটেইলিং কথা বলবো, এখানে অনেকগুলো শেখার জিনিস আছে। অ্যান্সার স্পেস মানে ফেসবুকের যে গ্রুপ, সেটা হচ্ছে স্পেস। দেন আপনার জাস্ট এই অ্যান্সার সেগমেন্টে আসবেন, নিয়মিত কোশ্চেন অ্যান্সার করবেন, ডেইলি জাস্ট 15 to 20 মিনিটস কাজ করবেন। অ্যাভারেজে 1,000 ভিউ যদি হয়, ওখান থেকে যদি 10টা 15টা 20টা ক্লিকও পান, সো ওই ট্রাফিকটা হবে আপনার মোস্ট রিলেভেন্ট ট্রাফিক। আপনি যেহেতু আপনার নিশ নিয়ে প্রোফাইলটা তৈরি করবেন, আমি যেমন এখানে আমার একটা হয়তো নাম দিয়ে, ব্র্যান্ড নেম দিয়ে প্রোফাইল প্রমোট করতেছি, আমি এসইও অথবা ডিজিটাল মার্কেটিং অ্যান্সার করতেছি। আপনি যদি যে নিশ নিয়ে কাজ করবেন, সেই নিশ রিলেভেন্ট এখানে কোশ্চেনের অ্যান্সার করা ট্রাই করবেন। এখানে মোটামুটি সব টাইপের কোশ্চেনের অ্যান্সার হয় বলতে গেলে। এই যে একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি নো ফলো ব্যাকলিংক পাবেন, বাট এট দ্য সেম টাইম এখানে হিউজ পরিমাণ ট্রাফিক ড্রাইভ করাতে পারবেন। আর ট্রাফিক সেকশনটা নিয়ে কিভাবে আরো ম্যাসিভ লেভেল ট্রাফিক ড্রাইভ করাতে হয়, সেটা আমাদের একটা সেকশন আছে, আমি সেটা নিয়ে পরে ডিটেইলিং কথা বলবো। আপাতত জাস্ট ব্যাকলিংকটা কিভাবে আসতেছে সেটা। আর এখানে দেখেন আবার পেইড অ্যাডেও যায়, যেমন পেইড অ্যাড যাচ্ছে দেখেন, এটার এখানে অ্যাড প্লেস করা যায়, আমরা দেখতে পাচ্ছি যে দেখেন। তো এই যে ফিড, এবং আপনারা জাস্ট কিছু কোশ্চেন দেখেন এবং ফলো করেন, বুঝতে পারবেন যে প্ল্যাটফর্মটা কতটা গুরুত্বপূর্ণ।
এক একজন ইউজার দেখবেন যে পার মান্থ মিলিয়নস অফ ভিউ, এখান থেকে সে 10,000 20,000 ট্রাফিক যে ড্রাইভ করানো তা না, কিন্তু ডেফিনেটলি করে। এবং খুব রিলেভেন্ট কোশ্চেন আছে, আপনি যখন একটা অ্যান্সার করবেন দেখেন নিচে প্রচুর রিলেভেন্ট কোশ্চেন আছে, বাট রিলেভেন্ট কোশ্চেন গুলোর অ্যান্সার না দেওয়ার চেয়ে বেটার খুব রিসেন্ট কোশ্চেন গুলোর অ্যান্সার করবেন, কারণ এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার অলরেডি আপনার সে হাই প্রোফাইল আলারা খুব ভালো অ্যান্সার দিয়ে রাখছে। কয়েকটা কোশ্চেন চেক করে দেখলে বুঝতে পারবেন। দেখুন এইটাতে 29 অ্যান্সার আসছে, এবং এই প্রোফাইলটা দেখেন কি পরিমাণ, এই মান্থেও এত ভিউ, তার টোটাল কন্টেন্ট ভিউ এত। এই যে তার ওয়েবসাইট এখানে, আগে ওয়েবসাইট এখানে লিস্ট ডাউন করেনি, এখান থেকে হয়তো বা কোথাও ব্যাকলিং নিচ্ছে হতে পারে। এত বড় কন্টেন্ট তো সে কোনোভাবেই লেখেনি, ডেফিনেটলি ওয়েব থেকে নিয়ে এসে কপি করে মারছে। এটা এটা অ্যাড কন্টেন্টের মধ্যে আপনার ইন আর্টিকেল অ্যাড, যেটা কতগুলো লিঙ্ক প্রমোট করতেছে। তো দেখেন এই পুরাতন প্রবলেম হচ্ছে, এই পুরাতন গুলোতে অনেক বেশি ভালো ভালো অ্যান্সার দিয়ে রাখছে। সো আপনি এই সমস্ত, এটা একটা পজিটিভ দিক আছে যে আপনি এক্সিস্টিং কন্টেন্ট গুলোর যখন অ্যান্সার করতে থাকবেন তখন আপনার ভিউটা, আপনার ওইটার র্যাঙ্কিংটা বাড়বে। ধরেন কেউ যদি সার্চ করে এইটা নিয়ে, লিড জেনারেশন নিয়ে, এইটা র্যাঙ্ক করে আসছে, এইটা তাড়াতাড়ি র্যাঙ্ক করবে গুগলে। আর এখানে তার ভিউ অথবা ট্রাফিক তত বেশি যার প্রোফাইলটা যত উপরে থাকবেন। এই প্রোফাইলটা ডিপেন্ড করে যার ধরেন লাইক, কমেন্ট এবং আপভোট বেশি। দেখেন এখানে 13টা আপভোট আছে। সো এইটার আবার উপরে হয়তো কিছু কমেন্ট থাকবে। সো এই উপর বেস করে ধরেন 29টা কমেন্ট, এ হয়তো সবার উপরে। মেইন কারণটা হলো তার অ্যান্সারটা অনেক বড়। এটা নিয়ে ডিটেইলিং আমরা কথা বলবো, আপাতত জাস্ট ব্যাকলিংক 10-12টা করেন, এরপরে খুব রিলেভেন্ট একটা জায়গা থেকে আপনি ওয়েবসাইটের লিংক দিয়ে দিবেন। সো একটা নো ফলো ব্যাকলিংক খুব সহজে এখান থেকে পাওয়া যায়।